হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলা চা খেতে বসে গেছি। তো এই বিস্কিটটা ভালো না, যদিও শক্ত শক্ত ভালো লাগে না, মানে চায়ে ভিজতে চায় না, অনেকক্ষণ চুবিয়ে রাখতে হয় তবেই বিস্কিটটা ভেজে। তো অনেকে বলে না যে নিজেকে বিস্কিটের মতো করো না, যাতে চায়ে ভিজিয়ে যায়, ডুবিয়ে যায়। তো এরকমই হচ্ছে, এই বিস্কিটটাকে কিন্তু চা গলাতে পারে না, এরকম একটা কথা আছে। তো এই যে আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপরে আমি মুড়ি খেয়ে নেব। চা খাওয়ার একটুখানি পরেই আমি মুড়ি খাবো, তার কারণ এই যে দেখতে পাচ্ছ আমের আচার, তো ভিতরে ওই যে মশলাগুলো দেওয়া আছে। তো মা বলছিল যে ওইভাবে না তুলে ভেতর তলা থেকে তুল, তো আমি তো তুলতে পারলাম না, তার কারণ আমি মোবাইল ধরে আছি, ভিডিও করছি। তো এখান থেকে একটুখানি করে তেল তুলে নিয়ে নিয়ে আমি মুড়িটা খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ একটু একটু করে তেল উঠতে চাইছে না, কারণ আমি এক হাতে আমার হচ্ছে না। তো বেশ ভালোই হয়েছিল আমের আচারটা, বেশ আমগুলো গলে গলে গেছিলো। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে লঙ্কা, পেঁয়াজ আর লবণ আর তেল আছে এখানে। তো এই যে এখানে কাঁঠাল বীজ আছে আর এখানে আলু। তো আমি কাঁঠাল বীজের ভর্তা খাই সেটা জানি, কিন্তু মা দেখছি কৌটোর ভেতর করে, ডাল সেদ্ধ কৌটোর ভেতর করে আলু এইভাবে কেটে দিয়েছিল আর বীজ দিয়েছিল, তো এইটা ভর্তা করার জন্য। তো খেতে বেশ ভালো হয়েছিল, আমি মাখছিলাম হাত দিয়ে। আর এই যে এইটা ছিল এই মাছের তরকারিটা খেলাম, এই যে ভাত, তারপরে এই যে ফাইনাল লুক ভর্তার দেখতে পেলে। এই যে ভালো মতো ভিডিও করা হয়নি যদিও। আর পুঁই শাকের তরকারি খুব ভালো হয়েছিল তরকারিগুলো খেতে। ফিরে চলে এলাম আর একটু তোমাদের এই গাছগুলো দেখানোর জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর, আর বৃষ্টি থামছেই না, কবে থামবে তারও ঠিক নেই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টে জানিও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো বিকেলবেলা খেলাম কাঁঠাল। এই যে রাতে সুজি রান্না খাচ্ছি, তারপরে রুটি খেয়েছিলাম একটা। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে নিজেদের খেয়াল রেখো, নিজেদের যত্ন নিও।